নদিয়া জেলার চাকদা বিধানসভার অন্তর্গত চাদুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতরে অবস্থিত বাবুপাড়া অগ্নিশ্বরী কালী মন্দির। এই মন্দিরটি অবশ্য ভাগীরথী গঙ্গার তীরবর্তী অঞ্চলেই অবস্থিত। আর এখানে অনেক দূর থেকেও মানুষজন পুজো দিতে আসেন নিশ্চিন্তে বলে জানা গেছে। কেননা যারা আসেন তারা গঙ্গায় স্নান সেরে ওই অগ্নিশ্বরী কালী মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে থাকেন। তার কারণ হলো যারা এই মন্দিরে পুজো দিতে আসেন তারা জেনেই এসে থাকেন যে এখানে আলাদাভাবে মহিলা ও পুরুষদের জন্য বিশেষ বাথরুমের ব্যবস্থা আছে। সেজন্য গঙ্গায় স্নান সেরে জামা কাপড় বদলে ফেলে শুদ্ধ পোশাকে ভক্তি ভরে মায়ের কাছে পুজো দিতে পারছেন। এমন ব্যবস্থা বলা যায় সবখানে বিরল বলেই মনে করছেন তারা। যারা এখানে মন্দির দেখাশোনার দায়িত্বে আছেন তাদের দৃষ্টিভঙ্গির প্রশংসা করে থাকছেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। আর সেই সব স্থানের জায়গাও যথেষ্ট পরিষ্কার, ফলে কারোরই কোনো রকম সমস্যা হচ্ছে না। তাছাড়া আরও একটা কারণ, এই কালী মন্দিরের পাশেই রয়েছে গঙ্গার মতো একটা পবিত্র নদী, ফলে ওই জলে স্নান করাটাও মনের শান্তির ব্যাপার। এদিকে স্নান সেরে দীর্ঘ সময় ধরে ভেজা পোশাকে থাকাটাও খারাপ শরীরের পক্ষে, ফলে ভালো বাথরুমের ব্যবস্থা থাকায় সকলের পক্ষেই সেটা ভালো হয়েছে বলেই মনে করছেন তারা। এই মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে পুরোহিতের মাধ্যমে, যার ফলে ভক্তরাও পুরোহিতের সান্নিধ্যে পুজো দিতে পারছেন। সেটা মনের কাছে একটা পবিত্র ব্যাপার বলে মনে হচ্ছে তাদের। তবে নিত্য পুজো হলেও পৌষ মাসের অমাবস্যায় অগ্নিশ্বরী কালী মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা থাকছে। আর ওই সময়টায় অনেক মানুষ এসে থাকেন ওই পুজোর জন্য। যারা আসেন তারা পুজো দিয়ে থাকেন ওই বিশেষ অমাবস্যা তিথিতে। শোনা যায় ওই মন্দিরকে ঘিরে রয়েছে একাধিক অলৌকিক কাহিনী, যা শুনে সবাই অবাক হয়ে যান। স্থানীয় বাসিন্দাদের কাছে ওই মন্দির বড়ই জাগ্রত। কেন জাগ্রত দেবী আর কি কি অলৌকিক ঘটনার কথা তারা জানেন, সেসব কথা বাইরের পুজো দিতে আসা মানুষদের কাছেও খুলে বলেন। এটা তো ঠিক, প্রত্যেক স্থানে এ ধরনের কালী মন্দিরকে ঘিরে কোনো না কোনো অলৌকিক কাহিনী থাকেই। আর সেই মাহাত্ম্যকে মান্যতা দিয়েই বিভিন্ন কালী মন্দিরে এসে পুজো দিয়ে থাকেন ভক্তরা। তবে এই যে ওই কালী মন্দির স্থানে এতজনের বসার ব্যবস্থা, মন্দিরের সামনে টিনের সুন্দর শেড, ময়লা ফেলবার জায়গা, ওই সমস্ত কিছু করা হয়েছে নমামি গঙ্গে তহবিল থেকে। আর ওই তহবিল থেকেই কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্সও তৈরি করার ফলে প্রচুর মানুষ মন্দিরে আসতে আগ্রহ প্রকাশ করেন। নদীর ধারে সুন্দর বসার জায়গা থাকায় অনেকে আত্মতৃপ্তি পান। আর এত সব কাজের জন্য খরচ করা হয়েছে 20,63,459 টাকা, যা কিনা 2022-23 অর্থবর্ষে গড়ে তোলা হয়েছে। মন্দিরের পাশে রাস্তাটি আবার মাটির তৈরি, আছে পানীয় জলের ব্যবস্থা, দু একটা ছোট ছোট ঘর রয়েছে মন্দিরের আশেপাশে। নদীর দারুণ হাওয়া মন্দিরের পরিবেশকে মনোমুগ্ধকর করে তুলছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে, পাশেই রয়েছে ফসলি জমি। আরও একটা ব্যাপার যেটা সবাইকে মুগ্ধ করে সেটা হলো সন্ধ্যার আকাশ। মন্দির থেকে নদী ছুঁয়ে যে বিরাট আকাশ সকলের চোখে পড়ে, তাতে চোখ জুড়িয়ে যাবে। মনে হবে যেন এক অসাধারণ চিত্রকল্প কোনো শিল্পী তার রং তুলিতে ফুটিয়ে তুলেছেন। বোঝাই যাচ্ছে এখানকার মুক্ত পরিবেশই যেন ভক্তদের বেশি করে আকর্ষণ করায়। মন্দিরের পরিসর তত বড় নয়, যতটুকু সাধারণভাবে হয়ে থাকে সেরকমই। মন্দিরের বাহ্যিক আকর্ষণ ততটা নয়নাভিরাম না হলেও কোথাও যেন এর একটা গভীর আকর্ষণের কেন্দ্র রয়েছে। সেজন্যই মায়ের কাছে যারা আসেন তারা কিন্তু অনেকটা সময় নিয়ে এসে থাকেন, কেননা যা চারপাশের পরিবেশ তা সবাইকে যে মুগ্ধ করবে সেটাই স্বাভাবিক।